আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কতটা স্ট্রং, কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী, এ নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। মহানরাবুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে এই সুন্দর নামেই ডাকবে। সূরা আরাফ আয়াত নাম্বার 180। তো আল্লাহর যে 99টি নাম আছে সুন্দর সুন্দর আসমাউল হুসনা, সেই আসমাউল হুসনা নামে আমরা আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রয়েছে 99টি নাম, এক কম 100। যে ব্যক্তি এই নামগুলো হেফাজত করবে সে জান্নাতে যাবে। ভাবা যায়, শুধু 99টি নামের হেফাজত করলেই জান্নাত পাওয়া যেতে পারে। আল্লাহর বিজোড়, তাই তিনি বিজোড়কেই পছন্দ করেন। সহিহ বুখারী 6410। আল্লাহ যেহেতু বিজোড়, তিনি বিজোড়কেই পছন্দ করেন এবং 99টি নাম সেটাও বিজোড়। সেই বিজোড় সংখ্যাগুলোকে যদি আমরা আমাদের অন্তরে ঢুকাইতে পারি, আমরা জান্নাত পেয়ে যাব ইনশাল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর অর্থ কি? সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ, বড়, দয়া ও ইহসানের অধিকারী। এই নামে যদি আল্লাহকে ডাকা হয় এবং এই নামের উসিলা যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয়, তাহলে অবশ্যই আল্লাহ পাক সেই চাওয়াটাকে পাওয়াতে পরিণত করে দেয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সবসময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি 3525। একবার আনাস রাদিয়াল্লাহু আনহু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো। এবং নামাজ পড়ার পরে সে একটি দোয়া করলো। দোয়াটা হচ্ছে কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সেই ব্যক্তি নামাজ শেষ করার পরে মহানরাবুল আলামিনের কাছে এই প্রার্থনা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে আল্লাহ সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন। তিরমিজি 3544। অর্থাৎ যেই দোয়াটা বলা হইল, এই দোয়ার মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয় তাহলে আল্লাহ পাক দিয়ে দেয়। তিরমিজি শরীফের হাদিস। তো আমরা যদি নিয়মিত 100 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করতে পারি, তাহলে আমাদের ধন দৌলত বৃদ্ধি পাবে। আমাদের ধন দৌলত দান করবেন কে? দান করবেন মহানরাবুল আলামিন দান করবেন। আবু দাউদ 1495, নাসাই 130। কোরআনে দুইবার আসছে এই কথাটা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কথাটা মহাগ্রন্থ আল কোরআনে আসছে দুবার। সূরা আর রহমানের 27 নম্বর আয়াত এবং 78 নম্বর আয়াত, এই দুই জায়গায় ইয়া জাল জালালি ইকরাম আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায়ের পর বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, আপনি সালাম, শান্তি, নিরাপত্তা প্রদানকারী, আপনার পক্ষ থেকেই সালাম, শান্তি ও নিরাপত্তা আসে, আপনি বরকতময়, মহানুভব। মুসলিম শরীফ 591 এবং 592 নম্বর হাদিস। অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর বড়ত্বের শেষ নাই, এর পাওয়ার, এর ক্ষমতা শেষ নেই। আপনি যত পড়বেন ততই আপনার বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে, অর্থ বৃদ্ধি পাবে, সকল দিক দিয়ে আপনি ডেভেলপ হবেন। কোরআনে আছে, হে বিশ্বাসীগণ, তোমরা যখন কোনো দলের মোকাবিলা করবে তখন অবিচলিত থাকবে, আল্লাহকে বেশি বেশি মনে করবে, যাতে তোমরা সফল হও। সূরা আনফাল আয়াত নাম্বার 45। অর্থাৎ আমরা যখন বিপদে পড়ব বা কোনো কাজে যাব বা দলবদ্ধ হয়ে কোনো কিছু করব, তখন আল্লাহকে ডাকবো
আল্লাহর কথা স্মরণ করব, তাহলে আল্লাহ আমাদেরকে সফল করে দিবেন। তো ইয়া জাল জালালি ও আলিক্রাম, আল্লাহর অসংখ্য নামের ভিতরে এই চমৎকার একটি নাম। এই নাম পড়ে যদি আমরা আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন, আমাদের সম্পদ বাড়ায় দিবেন, আমাদের ক্ষমতা বাড়ায় দিবেন, আমাদের চাওয়াকে পাওয়াতে পরিণত করবেন, আমাদের সকল ইচ্ছাকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।